সাবজেক্ট হিস্ট্রি এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 372 পেজ এসি এবং এমসিকিউ 2024-25 সম্ভাব্য প্রশ্নগুলি। ইতিহাসের দুর্ভাগ্য যে কেউ ইতিহাস থেকে শিক্ষা না নেই, এই উক্তিটি কার? হিস্টোরি অফ হিন্দুইজম গ্রন্থের লেখক আলেকজান্ডার ডাফ। উপযোগিতাবাদ তত্ত্বের মূল প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। ইংরেজি কলোনিয়া থেকে উৎপন্ন হয়েছে। ল্যাটিন। হ্যাঁ, বলো। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা চিঙ্গিজ খান। জোরে। রেগুলেটিং আইন 1773 খ্রিস্টাব্দে পাশে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এটলি, চার্চিল, নর্থব্রুক, লরেন্স। অন্ধকূপ হত্যার কাহিনী বর্ণনা করেছেন মিরাতুল আকবর সংবাদপত্রে পত্রকার কে? রামমোহন রায়। বিদ্যাসাগর রচিত জীবন গ্রন্থটি হল বেতাল পঞ্চবিংশতি বর্ণ পরিচয়, কথামালা, প্রভাবতী সম্ভাষণ। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? বোম্বাইয়ে। কয়েদি আজম নামে পরিচিত মোহাম্মদ আলী জিন্নাহ। ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল কোন মামলায়? লোহার ষড়যন্ত্র। লোহর না লাহোর? লাহোর ষড়যন্ত্র মামলায়। সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয় উক্তিটি কার? গান্ধীজির। নৌবিদ্রোহীরা কার কাছে আত্মসমর্পণ করে? বল্লভভাই প্যাটেল। কোন দেশ অ্যানজাস জোটভুক্ত ছিল না? সোভিয়েত রাশিয়া। 1946 খ্রিস্টাব্দে পোল্যান্ডের নতুন সরকারের প্রধান ছিলেন? বলেসাব বেরাট। বলেসাব বেরাট। পেরোক্রাস্ত নীতি প্রবক্তা হলেন ব্রেজনেভ, স্ট্যালিন, ক্রুশ্চেভ, মিখাইল গর্বাচেভ। রবার্ট মুগারে ছিলেন জিম্বাবুয়ে, নামিবিয়া। জিম্বাবুয়ে। পাকিস্তানে পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন জুলফিকার আলী ভুট্টো। পেন্টাগনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকায়। লাইট অফ এশিয়া নামে খ্যাত জওহরলাল নেহরু। ভারতে পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? হুমি জাহাঙ্গীর ভাবা। ভাবা। এখানে বেশ কিছু নতুন প্রশ্ন ছিল। এসে বাংলা কোথায় বাণিজ্য কুঠি তৈরি হয়েছিল? ভারতের বোম্বাই। বাংলার কোথায়? বোম্বাই ডিউ আর হুগলি। হ্যাঁ, বোম্বাই ডিউ হুগলি। বোম্বাই কি বাংলার মধ্যে পড়ছে? বাংলায় ডিউ হুগলি। হুগলি। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থে কার লেখা? রুডলফ ইউফার্টি। পোর্টস মাউথে সন্ধি কাদের মধ্যে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে 5 সেপ্টেম্বর জাপান আর ইসের মধ্যে, চীনের মধ্যে। বুলের নির্দেশনামা কি? বুলের নির্দেশনামা কি?
পোপ ষষ্ঠ আলেকজান্ডার 1773 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার 1793 খ্রিস্টাব্দে এক নির্দেশনামা জারি করে। এই নির্দেশনামার মাধ্যমে তিনি বলেছিলেন যে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাণিজ্য করতে হলে তাদেরকে প্রতি বছর 3000 বিনা শুল্কের বিনিময়ে ভারতে ব্যবসা করতে হবে। এটি বুলের নির্দেশনামা নামে পরিচিত। চীনের বক্সার বিদ্রোহ কারণ কি ছিল? চীনের বক্সার বিদ্রোহের মূল কারণ ছিল চীনের সংস্কার এবং সেখানকার উপনিবেশবাদের বিরুদ্ধে চীনের কার্যরত কৃষক এবং ছাত্রদের ক্ষোভ। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কেন হয়? তৃতীয় অ্যালো মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটাতে 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান এবং ইংরেজ কোম্পানির মধ্যে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ হয়েছিল। পলাশী লুণ্ঠন কাকে বলে? যে পলাশী লুণ্ঠন, পলাশী যুদ্ধের পর মির্জাফর বাংলা যখন দখল করে নিয়েছিল তখন যে বাংলা দখল করতে সাহায্য করেছিল যে ব্রিটিশ কোম্পানি এবং ক্লাইভরা, এবং সেই জন্য তাদেরকে তিনি অন্যান্য অর্থ এবং বিভিন্ন উপহার দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তারা অনেক বাংলাকে অনেক শোষণ করেছিলেন। সেই শোষণকেই যে বক্স অ্যাডামস তিনি ওটাকে পলাশী লুণ্ঠন বলেছিলেন। তো বড় না করে ইংরেজ পলাশীর যুদ্ধে পরাজিত করে বাংলা দখল করার পরে ইংরেজদের পথের বাধা কেউ রইল না। তারপর ভারতবর্ষ থেকে প্রচুর অর্থ তারা নিজের দেশে নিয়ে যায়। এটাই পলাশী লুণ্ঠন নামে পরিচিত। অত বলার কিছু নেই। শত দিবসের সংস্কার চীনে কবে কোন সম্রাটের শাসনকালে হয়? 1898 সালে 11 জুন 22 সেপ্টেম্বর পর্যন্ত তখনকার সম্রাট ছিলেন গুয়াংজু। ভালোই মুখস্থ করেছে। ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়? ব্রিটিশ কর্মচারীদের ভারতীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা কে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা কে? সনাতন হিন্দুরা। হ্যাঁ, কি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে আত্মারাম পাণ্ডুরঙ্গ। কে বলেছে? একজন। কারা বলেছে? আচ্ছা। পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে দলিত নেতা আম্বেদকরের সঙ্গে মহাত্মা গান্ধী। নেহেরু রিপোর্ট কি? নেহেরু রিপোর্ট হচ্ছে ভারতীয়রা নিজেদের সংবিধান নিজেরাই রচনা করবে। এর ভিত্তিতে মতিলাল নেহেরু যে পত্র প্রকাশ করেন তা যে নেহেরু চুক্তি যে ভারতীয়রা নিজেরাই তাদের নিজেরাই তাদের সংবিধান তৈরি করতে পারে। এই জন্য নেহেরু একটি যে ব্রিটিশ কোম্পানিদের কাছে একটি খসড়া তৈরি করেন। সেই খসড়াটি নেহেরু নামে পরিচিত। ব্রিটিশ শাসন পদ্ধতি কে প্রথম ভারত বিভাজন শাসন নীতি গ্রহণ করেন? জন লরেন্স পাঞ্জাবের নেতৃত্বে। তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? 1942-এ সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। কেন কংগ্রেস ও মুসলিম লীগ ক্যাবিনেট মিশন প্রস্তাব গ্রহণ করেনি? কংগ্রেস এবং মুসলিম লীগ ক্যাবিনেট বা মন্ত্রী মিশনের প্রস্তাবকে গ্রহণ করেছিল না, কারণ এই প্রস্তাবের মাধ্যমে মুসলিম লীগের পৃথক পাকিস্তান দাবির কোনো উল্লেখ ছিল না, এবং এই ক্যাবিনেট মিশন বা ক্রিস্প মিশনের মাধ্যমে ভারতের স্বায়ত্ত শাসন দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ভারতের পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছিল না। সেই উদ্দেশ্যে কংগ্রেস এবং মুসলিম লীগ এই ক্যাবিনেট বা ক্রিস্প মিশনের প্রস্তাবকে স্বীকার করেছিল না। গণপরিষদের প্রথম অধিবেশন কবে কোথায় বসেছিল? প্রথম অধিবেশন 1951 খ্রিস্টাব্দে।
1951 খ্রিস্টাব্দে দিল্লিতে তারপর দিল্লিতে আমি সেটা জানি কিন্তু কত সালে দিয়েছিলাম 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে পটসডাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 1935 খ্রিস্টাব্দে জার্মানিতে। প্রাগ বসন্ত কি? প্রাগ বসন্ত, হ্যাঁ। তারপর চেকোস্লোভিয়ার রাজধানী। এটা আছে আর এটা আসার মতো প্রশ্ন, এটা নিউ প্রশ্ন একটা। বান্ধুম সম্মেলনের সভাপতি কে ছিলেন? বাংডুং সম্মেলনের সভাপতি ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ডক্টর সুগর্ণ। ভারতের মহাকাশ কর্মসূচির জনক কে? ভারতের মহাকাশ গবেষণার সূচক বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবাকে, এই বিক্রম সারাভাইকে। মিশ্র অর্থনীতি কাকে বলে? মিশ্র অর্থনীতি বলতে বোঝায় যে অর্থনীতি ব্যবস্থায় সরকারি উদ্যোগ অথবা বেসরকারি উদ্যোগ দুটোই অবস্থান করবে, তাকে মিশ্র উদ্যোগ বলা হয়। যেমন এর মধ্যে হচ্ছে ভারতবর্ষের রেলপথ এবং অনাবিক অস্ত্রশস্ত্র প্রভৃতি এই মিশ্র উদ্যোগের উদাহরণ। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান।